প্রতিটা মেয়ের কাছে এই বিষয়টা খুবই আনন্দের, যখন শুনে তার বাবা মা তার বাড়িতে আসবে। এই দিনটাও ছিল ঠিক ওই রকমই। যেদিন আমার বাবা মা আসবে সেদিন সকাল থেকে এই ভিডিওটা করেছিলাম। বেশ অনেক দিন আগের ভিডিও, তবু আজকে শেয়ার করলাম। সময়ের অভাবে এখন আর ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। এই তো ফ্রিজ খুলেই মাছ মাংস ভিজিয়ে নিলাম। প্রথম মাছ মাংসগুলো ভিজিয়ে রাখতে দিয়ে এবার আমি ভিজাবো বুটের ডাল। যেহেতু বুটের ডাল রান্না করব, তার জন্য 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর বুটের ডালটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেদিন ছিল অনেক ব্যস্ততম একটা দিন। একা হাতে সবকিছু রান্না করেছিলাম, আবার ঘর বাড়ি গুছিয়েছিলাম। তো বাকি ক্লিপগুলো কিন্তু আর নিতে পারিনি। সারাদিন আর কোনো ভিডিও ক্লিপই আমি নিতে পারিনি। মা বাবা আসার ভিডিওগুলোও আর নিতে পারিনি। আমার আসলে ভিডিও করতে লজ্জা লাগে। এতটাই ব্যস্ত ছিলাম যে রান্না বান্না করব, তখন আমি মোবাইলটাও আর হাতে নেওয়ার সময় পাইনি। সেদিন রান্না করেছিলাম পোলাও, বুটের ডাল, খাসির চর্বির পাকোড়া, খাসির মাংস, ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছের তেল ঝোল। এগুলোর কোনো ভিডিওই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আর কোনো ভিডিওই আমি করিনি। আর এটা ছিল বাবা মা চলে যাওয়ার পরের দিনের ভিডিও। এটা ছিল মায়ের হাতের আচার। মা বানিয়ে নিয়ে এসেছিল আমাদের গাছের আম, দেশি আম, কেনা আম, লিচু সবকিছু এনেছিল। তো খাওয়া শেষ হতে হতে এই পর্যন্ত বাকি ছিল। তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আরও এনেছিল সজনে ডাঁটা, কাঁচা কাঁঠাল বানিয়ে তারপরে হাফ সেদ্ধ করে রেখেছিল, সেগুলো এনেছে, দুধ এনেছে। সবকিছু মিলিয়ে আপনাদের সাথে এই সামান্য ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।